টিএফএ পরিচালিত রাখাল শিল্ড ও চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবল টুর্নামেন্টের আসরকে সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ফরওয়ার্ড ক্লাবের বার পূজা। বার পূজার মাধ্যমে ফরওয়ার্ড ক্লাব এই দিন প্র্যাকটিস শুরু করে। আগামী 21 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে টিএফএ পরিচালিত রাখাল শিল্ডের খেলা। এরপর 2 ডিসেম্বর থেকে শুরু হবে চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবল টুর্নামেন্টের আসর। এই আসরে অংশ নেওয়ার আগে প্রত্যেক বছরের ন্যায় এবারও বার পূজার মাধ্যমে প্র্যাকটিস শুরু করলো ফরওয়ার্ড ক্লাব। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়াম বার পূজার আয়োজন করে ফরওয়ার্ড ক্লাব। স্থানীয় এবং মণিপুরের খেলোয়াড় নিয়ে এবার দল গঠন করছে ফরওয়ার্ড ক্লাব। দলে মণিপুরের 5 জন এবং 2 জন বিদেশি খেলোয়াড় রয়েছে। নোয়াগাঁও মাঠে প্র্যাকটিস চলছে বলে জানান ক্লাব সম্পাদক পার্থসারথী গুপ্ত। বাইট ফরওয়ার্ড ক্লাবের এইবারের বাজেট 22 লক্ষ টাকা। রিপিট ফরওয়ার্ড ক্লাবের এইবারের বাজেট 22 লক্ষ টাকা। ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি রাখাল শিল্ডে ভালো খেলবে তাদের দল। আমরা 2022-23 মৌসুমের 21 তারিখে আপনারা জানেন রাখাল শিল্ড আরম্ভ হচ্ছে। রাখাল শিল্ডের পরে ডিসেম্বরের 2 তারিখ থেকে আমরা আমাদের চন্দ্র মেমোরিয়াল লীগ শুরু হচ্ছে। আমরা প্রত্যেকবারই বার পূজা দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করি। এটা আমাদের ক্লাবের চিরাচরিত। সেই হিসেবে আমরা আজকে বার পূজা দিচ্ছি। আজকে থেকে আমাদের প্র্যাকটিস স্টার্ট হয়ে যাবে। আর আজকে আমরা এখানে সেক্রেটারির সঙ্গে কথা বলে আমি এই মাঠে দিয়ে দিয়েছি এবং যেহেতু এটা সিনথেটিক প্লাস্টিকের ব্যাপার, সেই জন্য আমরা দুপুরের মধ্যে বাইরে ঘুরিয়ে আমরা করেছি যাতে মাঠের ক্ষতি না হয়, সেদিকে আমরা নজর রাখবো। দল নিয়ে যে তৈরি করছেন, দলে কীরকম প্লেয়ার রয়েছে এবং গত বছরের তুলনায় এবছর? ম্যাক্সিমাম গতবারের আমরা লোকাল প্লেয়ার যারা ছিল গতবারের ম্যাক্সিমাম প্লেয়ারও রয়ে গেছে দলে। মণিপুরেরও 2-3 জন গতবারের প্লেয়ার রয়ে গেছে। মণিপুরের টোটাল প্লেয়ার আমাদের 5 জন, বিদেশি 2 জন। আমাদের যে প্রথমবার খেলেছিল ভিক্টর মমি, ও দলের সঙ্গে থাকবে, খেলতে পারবে না যেহেতু লিগামেন্ট উঠছিরা আছে, সেজন্য ক্লাবকে ভালোবেসে ও এবার 2 জন বিদেশির সঙ্গে আমাদের ক্লাবে থাকবে, সিজন পর্যন্ত থাকবে ও। আর আমরা ওই গতবার আমরা এই প্র্যাকটিস শুরু করেছিলাম ওই যে চন্দ্রপুর মাঠে, ওই মাঠে আমরা প্র্যাকটিস করি। যেহেতু আমাদের ক্লাব থেকে একটু দূরে হয়ে যাচ্ছে, কিন্তু তাও কিছু করার নেই, সামনে আমরা কোনো মাঠ পাইনি, ওই মাঠে আমরা প্র্যাকটিস করি। আচ্ছা, বিদেশি কারা কারা থাকছে? গতবার ছিল লুইস, আর নতুন প্লেয়ারটার নামটা আমাদের ফুটবল কমিটি বানম্যানের পাশে যদি বলতে পারবে, হাফিজ। দল নিয়ে কীরকম আশাবাদী? দল নিয়ে আমরা 100%। গতবারও আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা 2 মপুর জয়ী। আমরা রাখাল মেমোরিয়াল আমরা পাইনি, আমরা রানার্স হয়েছি, কিন্তু লিগ আমরা খেতাব করেছি। এবার আমরা 100% লিগ এবং রাখাল দুটি আমরা খেতাব আমরা অর্জন করি। কোচ কে রয়েছেন আপনি? কোচ সুভাষ বোস, গতবারে ছিল উনি, এবার সুভাষ বোসকে পুরা ফুটবলের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। বাজেট কত আপনাদের? বাজেট অ্যাবাউট 22 লক্ষ টাকা মতো, এটা একটু বাড়তেও পারে। ओम गांगने चाय नमः।